সে আমার সাথে ফিজিক্যালি কোনো সম্পর্ক কইরা আজকে অন্য কোনো মেয়ের বিয়ে করব। আজকে সকালে 7টা বাজে আমি এই বাসায় এসে একটা দাবি নিয়ে, এই বাসার একটা ছেলের নাম মুরাদ। এই মুরাদের সাথে আজকে আমার 2 বছর যাবত সম্পর্ক আছে। এই সম্পর্ক থাকাকালীন এই বাসায় আমি বিয়ের আগে 2বার আসছিলাম। সে আমাকে নিয়ে আসছিল, আসার পরে এখন একসাথে আমি ওরে রান্না বান্না করে খাওয়াইছি, ওরে গোসল করাইছি, আমরা একসাথে থাকছি, আমাদের সাথে ফিজিক্যালি কিছু সম্পর্ক হয়েছে। ভাই উধার মনে প্রেম করেছিল এই মেয়েটা, তার পরিণতি কি হয়েছে এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে অল্প একটু ভিডিও আপনাদেরকে দেখাইছি। এই মেয়েটা এই ছেলেটাকে আপনার উধার মনে ভালোবাসছিল, যে মেয়েটা ভালোবাসছে যে তাকে বিয়ে করবে, ছেলেটা তার সাথে সংসার করবে, এমন একটা আশা নিয়েই মেয়েটা সম্পর্ক করছিল। সম্পর্ক করে ছেলেটা কি করলো, মেয়েটাকে তার বাড়িতে আনলো, একবারে নিজের স্ত্রীর মতো তাকে ব্যবহার করলো, বেড শেয়ার করলো। মানে একটা স্ত্রীকে যেভাবে ব্যবহার করে সেই ছেলেটা মেয়েটাকে এভাবে ব্যবহার করলো। শেষ পর্যন্ত বিভিন্ন অজুহাত দেখে মেয়েটার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছিল। এখন মেয়েটা কোনো কিছু উপায় না পেয়ে মেয়েটা ছেলেটার বাড়িতে অনশনে বসল। সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি ভাই। এই ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন যে একটা মেয়ে একটা ছেলেরে কতখানি ভালোবাসলে এত কিছু করতে পারে বিয়ের আগে। আমি আর কথা বলবো না, সরাসরি ভিডিওটা দেখাচ্ছি। সে আমার সাথে ফিজিক্যালি কোনো সম্পর্ক কইরা আজকে অন্য কোনো মেয়ের বিয়ে করব। আজকে সকালে 7টা বাজে আমি এই বাসায় এসে একটা দাবি নিয়ে, এই বাসার একটা ছেলের নাম মুরাদ। এই মুরাদের সাথে আজকে আমার 2 বছর যাবত সম্পর্ক আছে। এই সম্পর্ক থাকাকালীন এই বাসায় আমি বিয়ের আগে 2বার আসছিলাম। সে আমাকে নিয়ে আসছিল, আসার পরে এখন একসাথে আমি ওরে রান্না বান্না করে খাওয়াইছি, ওরে গোসল করাইছি, আমরা একসাথে থাকছি, আমাদের সাথে ফিজিক্যালি কিছু সম্পর্ক হয়েছে এখন। এবং ওদের এইখান থেকে ওদের বাসায় আমাকে বাসায় গিয়েছিল। তো যাওয়ার পর আর আম্মু আর কি মানে পছন্দ করে না। পরে ওই আমার তখনও আমার সাথে কথাবার্তা বলা বন্ধ করে নাই, আমার কথাবার্তা চালিয়ে গেছে। এখন বলছে যে আমার আম্মুর আমি আস্তে আস্তে ঠিক করে নিবো, বুঝাই নিবো। পরে যাই হোক, পরে এখন ওই যে বিদেশে যাইবো, তো যাওয়ার পরে এখন আর কি সে আমার সাথে কথাবার্তা বলবো না। পরশু দিন সে আমার একেবারে ব্লক করে দেয়, আমার সাথে আর কথা কোনো যোগাযোগই করে না। পরে আমার বলে যে সে নাকি বিয়ে করব, বিয়ে শাদী করবো। এগুলো শুনে আমার মাথায় রক্ত উঠে গেছে যে সে আমার সাথে ফিজিক্যালি কোনো সম্পর্ক কইরা আজকে অন্য কোনো মেয়ের বিয়ে করব, এগুলো আমার মাথায় কাজ করে নাই। আজকে সকালে আমি এগুলো সহ্য করতে না পাইরা আমি এই বাসায় চলে আইছি। আসার পরে আমি মুরাদের আম্মুর অনেক করে বুঝাইছি, মুরাদের অনেক করে বুঝাইছি, তারা বুঝে নাই। পরে মুরাদের আম্মু মুরাদের বাসা থেকে বের করে দিছে যে তুই কই যাবি যা। পরে মুরাদের আম্মু চলে গেছে। আমার দাবি আমি এই বাসা থেকে যাবো না, আমার মান সম্মান তো চলে গেছে, আমি বাসায়ও যাইতে পারবো না, আমি এই বাসায় আইছি, আমি এই বাসায় থাকুন। এখন আমার শেষ দাবি, আমি এই বাসা থেকে কোথাও যাবো না। মুরাদের বাবার নাম কি? ইকবাল হোসেন। তার গ্রাম কোথায় যেখানে আসছো? এটা কোন গ্রাম, কোন জায়গায়? পশ্চিম চরতিল্লি। আর তোমার গ্রাম? আমার গ্রামের নাম খাগড়াট, আর ঠিকানা বৈকুণ্ঠপুর। আমার নাম বৃষ্টি আক্তার। বাবার নাম বাবুল মিয়া। তোমাদের সম্পর্কটা শুরু হয়েছিল কিভাবে? শুরু হয়েছিল ফোন থেকে। মানে কি ফোন থেকে? মানে ফেসবুক থেকে, ফেসবুক মেসেঞ্জার থেকে আর কি কথাবার্তা বলতাম। আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে আর কি তো এরকম সম্পর্ক হয়ে যায়। পরে তো এইভাবেই আর কি কথাবার্তা চলতে আসলো, মানে কথাবার্তা কইছিলাম। তো তোমার লেখাপড়া কি? আমার লেখাপড়া এখন আমি এই যে এসএসসি এক্সাম দিলাম। এখন মেন কথা তারা কেন আমার রাইখা তারা এই বাসা থেকে চলে গেল, পলাই গেল কিসের জন্য? তারা তো একটা বৈশা একটা বিহিত করবে এর একটা সিদ্ধান্ত নিব, তারা কেন চলে গেল? তুমি যে বাড়িতে আসবা সেটা বলো নাই মুরাদরে? হ্যাঁ বলছিলাম, সেও আমার বলছে যে আমার আসতে বলছে। তাহলে পরে ও ভাইকে চলে গেল, ধরলা না যে? আমি কেমনে ধরবো? আর আম্মুই তো ওরে বললো, পরে বলার পরে চলে গেছে। এখন মুরাদ আগে গেছে, তারপর আম্মু চলে গেছে। বিয়ের দাবি নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লি ইউনিয়নের পশ্চিম চরতিল্লি এলাকার ইকবালের ছেলে
মুরাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে বৃষ্টি নামের এক তরুণী। বৃষ্টির দাবি তাকে দেখেই মুরাদ এবং তার মা বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা এখানে মুরাদের ফুপাকে পেয়েছি, একটু কথা বলি। মুরব্বী, ওনাদের সাথে কি যোগাযোগ করতে পারছেন? না, মুরাদ বা মুরাদের মায়ের আমি সাথে ফোন করছিলাম, এরা এখন ফোন কি বন্ধ। চিন্তা করতেছেন আপনারা? আমি কি চিন্তা করব? মেয়ের লোক না, আপনাদের কি চাওয়া এখন? ছেলের পরিবার তো কেউ নাই। না অবস্থা মেয়ে আইসা হেনে উঠছে আর এই মেয়ে কি আর তার বাপ মাই ঘুরিয়ে নিব, এই মেয়ে ঘুরিয়ে নিয়ে কি আর কোনো হানি বিক্রি করে হারবো। আর আমরাও চাই, 5 জন আছে, তার 300 আছে, সরাসরি করে আছে, তারা তাকে বিচরিয়ে অথবা একটু সুপারিশ করাই না টাই না মেয়েটার বিয়ে দিক, মেয়ে অন বিয়ে তো পোলা অন বিয়ে তো। ভাই, এই যে ভিডিওটা দেখলেন, মেয়েটার কথাগুলা শুনলেন, এবার আপনারা কাকে দোষ দিবেন? এখানে এখানে কি মেয়েটা সবচেয়ে বড় অপরাধী নাকি ছেলেটা? মেয়েটা কিন্তু মন থেকে ভালোবাসছিল, শেষ পর্যন্ত রেজাল্ট কি পেল? 0। এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে ছড়িয়ে দেন। যারা এরকম অন্ধের মতো ভালোবাসে তারা যাতে এই ভিডিওটা দেখে সতর্ক থাকতে পারে। আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। এখন সেই ছেলেটারে কি করা উচিত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।